সবাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান নিয়ে এত চর্চা করছে, কিন্তু কতজন এই ছোটখাটো এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্সগুলো মাথায় আনে? পহেলগাম ইনসিডেন্টটা কি হিন্দুদের রিলিজিয়াস আইডেন্টিটির ওপর অ্যাটাক? ইয়েস অর নো? ইয়েস। এই অ্যাটাকটার পরে কি আমাদের সিকিউরিটি ফোর্সেসের একটা বড় গাফিলতির ছবি আমরা দেখতে পেয়েছি? ইয়েস অর নো? ইয়েস। ইন্ডিয়াকে কি এটার আনসার হিসাবে একটা পাকিস্তানের সঙ্গে ওয়ারে যাওয়া উচিত, হ্যাঁ কি না? একদমই না। কাশ্মীরে ইলেকশন করানো কি এটার সঙ্গে কোনোভাবে দায়ী থাকতে পারে? আপনার কি মনে হয়? ইয়েস অর নো? ইয়েস। কাশ্মীরিদের কি সিভিল লিবার্টি, এটাকে আমরা স্বাধীনতা বলি, দেশের বাকি জায়গার লোকেদের মতনই হওয়া উচিত কি সেরকম হলে দেশের জন্য এটা বিপজ্জনক? কারেন্ট সিনারিও অনুযায়ী দেশের জন্য আপাতত বিপজ্জনক কি হবে? মোদী সরকার কি পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে নাকি ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটাকে সলভ করবে? দেখুন, এটার উত্তর তো সময় একমাত্র বলতে পারবে। পাকিস্তান কি এই পদক্ষেপটা একটা ইন্ডিয়ার রিলিজিয়াস ওয়ার ইন্ডিয়াতে করাতে চাইছে, হ্যাঁ কি না? আমার মতে এটা করানোর চান্সটাই সবচেয়ে বেশি। ইউএসএ, রাশিয়া, চায়না, এই তিনটে বিশ্বশক্তির মধ্যে এখন ইন্ডিয়াকে কার উপর বেশি ভরসা করা উচিত? ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমি বলবো রাশিয়া। আপনাদের কি বিচার এই বিষয়ে? কমেন্ট করুন।